আমরা চেষ্টা করতেছি অলরেডি কয়েকটা রাস্তা উদ্বোধন, আজকেও রাস্তা উদ্বোধন করলাম। আমি এমপি হওয়ার পরের সপ্তাহে ঢাকায় গিয়ে আমি মন্ত্রীর সঙ্গে দেখা করছি, চিফের সঙ্গে দেখা করছি, দ্রুত সরিয়ে রাস্তাঘাটগুলো হয়। ইনশাআল্লাহ রাস্তাঘাট হবে, স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান সব হবে। এই যে দাখিল মাদ্রাসা থেকে প্রিন্সিপাল সাহেব আছেন, এখানে আমাদের সভাপতি সাহেব আছেন, তাদের আমি বলবো এই যে দাখিল থেকে দ্রুত সহিত আলিম মাদ্রাসায় আপনারা চেষ্টা করেন, যাতে করে আলিম মাদ্রাসা উন্নত করতে পারে। যতটুকু সম্ভব আমার উন্নয়নের জন্য সবাই আমার ভাই, সবাই আমার মানুষ, এলাকার মানুষ। আমিও তো এই এলাকার সন্তান, তাই না? কে তার ভোট করছে না করছে এটা বড় কথা না। আমার কথা হচ্ছে আমরা সবাই মমতার উন্নয়নটা করবো, সবাই মিলে উন্নয়ন করবো। আমার উপকার হবে, আমার ভাইত্ব হবে, আমার এলাকার আর এক প্রচার হবে, এক মামার হবে, এক ঠাকুর হবে, এলাকার পাড়া প্রতিবেশীর উন্নয়ন হবে। এখানে আলিম মানে ইন্টারমিডিয়েট, যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা করতে পারি, যেহেতু আমাদের অবকাঠামো আছে। দাখিল মাদ্রাসায় অনেকগুলো রুম কিন্তু বেঁচে যায়, খালি করে থাকে। এটা আলিম পর্যন্ত হইলেও তারপর ইয়া হবে, যদি ফাজিল পর্যন্ত হয় তাও কিন্তু এখানে পড়া যাবে, এতগুলো রুম আছে। অতএব এটা আপনারা দ্রুততার সহিত আলিমের জন্য ব্যবস্থা করেন। আমি ওখানে ঢাকায় যেখানে যেখানে কথা বলার দরকার, আমাকে যদি মনে করেন আমার যাওয়ার দরকার, আমি যাব। আমার এলাকার একটা শিক্ষা নগর হিসেবে করতে চাই। আর যে টুকিটাকি উন্নয়নগুলো আছে এগুলো ইনশাআল্লাহ হবে। মাঠ যেহেতু ড্রেন হয়ে গেছে, ওখানে কোনোভাবে যদি আমরা সংযোগ দিতে পারি, মাঠের পানি কিন্তু নামে যাবে। যেখানে তোলা আছে সেগুলো ভরাটের ব্যবস্থা করবেন, আমার সহযোগিতা আমাকে আমিও করবো। সব জায়গায় মাটি ফেলা লাগবে না, কিন্তু আমি দেখতে পারতাম একটু স্লোপ করে যাতে আমরা ড্রেনের সঙ্গে সংযোগ দিতে পারি, তাহলে কি হবে, ওই জায়গায় এতে দেওয়া লাগবে, পানি পড়ে যাবে ড্রেন। তো আপনারা যারা আছেন এখানে সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করেছেন বিধায় আমি আজকে মহান জাতীয় সংসদে যেতে পেরেছি। দোয়া করছেন, ভোট দিচ্ছেন, এখন আরো বেশি দোয়া করতে হবে, যাতে করে আপনাদের এলাকার কাজ করতে পারি সততার সহিত, সৎ থেকে। অতীতে যেভাবে ছিল উপজেলা চেয়ারম্যান ডাকলে পাইতেন, এমপি হয়েছে বিধায় পাবেন না তা কিন্তু না, আবারও ডাকা লাগবে, ডাকলে যেন পায় সেই দোয়া করবেন, যাতে পূর্বের নেয়, পূর্বে যেভাবে ছিলাম আমি সেভাবেই যেন থাকতে পারি। অনেক এমপি আছে ঢাকায় যা করে থাকে, আমি চেষ্টা করি প্রতি শুক্রবার শনিবার আসার, না হলে পরের শুক্রবার শনিবার অবশ্যই আসি। আমি যত ব্যস্ততায় থাক, আমি এক শুক্রবার পর পর আমার গ্রামের বাড়িতে আসি। হয়তো চাল মাল দিতে পারবো না, এগুলো কিন্তু আমার কাজ না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা দাওয়াত, এগুলো কিন্তু আমার কাজ না। আমার কাছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, শ্মশান, এগুলোর জন্য আসবেন। রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা ইনশাআল্লাহ আমি নির্মাণ করবো, চেষ্টা করবো। আপনাদের দোয়া থাকলে এগুলো ইনশাআল্লাহ করতে পারবো। কি দোয়া করবেন না সবাই? হ্যাঁ, দোয়া করতে হবে। সেই সঙ্গে সঙ্গে এর আগে এইখানে একটা মসজিদ হয়েছে, পাঠানপাড়া মসজিদ, ভাঙ্গিমারা একটা মসজিদ হয়েছে এখানে, তাই না? হ্যাঁ, এই মসজিদ কমিটি আছে, যদি প্রয়োজন হয় আমার কাছে যেন ওখানে সহযোগিতার প্রয়োজন আছে সেটা করবেন। পাঠানপাড়া মসজিদ আমি উপজেলা চেয়ারম্যান ঢাকাতে বৃদ্ধি দিয়ে গেছিলাম, বৃষ্টির দিন তেমন কিছু করতে পারি নাই। ওখানে যারা আছে কমিটির লোকজন আছে কিনা জানি না, ওনারাও আমার কাছে যাবে, যেহেতু এখন তো করার সুযোগ আছে, তাই না? এতদিন না সুযোগ ছিল না, 5 বছর নির্বাচন করিনি, সুযোগ ছিল না, এখন তো সুযোগ আছে। অতএব ওরা যারা আছে ওরাও আমার কাছে আসবে, ওনারা, কারণ ওই সময় সহযোগিতা করতে পারিনি। আর বেশি কিছু বলবো না, এরপরে আরো প্রোগ্রাম আছে আমার। সেই সকালে বেরোচ্ছে আলমদিদার থেকে বেদগাড়ি থেকে এখানে আসলাম, এখান থেকে গণচন্দ্র, তারপর রংপুরে কাজ আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীতে শীতকাল আসতেছে, শীতকালে আরো বেশি বেশি প্রোগ্রাম করতে পারবো। ওয়াজ মাহফিল হবে, তখন হয়তো 2-4 লোকের সঙ্গে দেখা হবে, তাই না? আমি চেষ্টা করব। এর আগে ওয়াজ মাহফিল করতে অনুমতি নেওয়া লাগতো। আমি যখন এমপি হয়েছি তখন এই নির্দেশনা দিতে আর যেন কাউকে অনুমতি নেওয়া না লাগে। ওয়াজ মাহফিল হবে, আপনারা ডাকবেন বিভিন্ন প্রোগ্রামে। তখন তো রাত্রেও প্রোগ্রাম করতে পারবো, এখন সারাদিনে 2-3টে প্রোগ্রাম করলে শেষ হয়, তখন রাত 2টা পর্যন্ত প্রোগ্রাম করতে পারবো শীতকালে। আপনারা দাওয়াত দিবেন, যে কোনো বিষয় আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ান, এলাকার উন্নয়ন করা। আর বেশি কিছু বলবো না, আপনাদের যতটুকু ঘটাবো না। অনেকে আছে, ছোট ছোট বাচ্চারা আছে, না খেয়ে আছে। আমরা নাই, না খাইলেও ভুলে যাই, অনেক সময় দুপুরে খাইছি কিনা ভুলে যাই। সন্ধ্যায় খিদে লাগলে মনে হয় যেন আজকে দুপুরে মনে হয় খাওয়া হয়নি। ছোট ছোট বাচ্চাদের জন্য মনে হয় সমাজের সভাপতি সহ এখানকার যারা আছে তারা নাস্তার ব্যবস্থা করেছে। আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা রেজাল্ট ভালো করবেন, যতটুকু উন্নয়নের প্রয়োজন
আমাকে বলবেন, আমি উন্নয়ন করে দেব। মনে করবেন আপনারা, আমরা অবহেলিত এলাকার মানুষ, আমরা পিছিয়ে পড়া এলাকার মানুষ। আমাদের উন্নয়নের অন্যতম একটা পথ হচ্ছে শিক্ষা। যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, তাহলে কষ্ট করে হলেও একটা চাকরি বাকরি করতে পারবো। আমি এমপি হিসাবে আমার কাছে যদি কোনো সুপারিশ লাগে, আমার যদি কোনো প্যাড লাগে, আপনার যে ডিউ লেটার বলে, আপনারা কাউকে দৌড়ে আসতে হবে না। আমার লোকদলের পেছনে ঘুরিয়ে সময় দেওয়া লাগবে না। আপনারা এমপি বানাইছেন, এমপির বাড়ি সরাসরি যাবেন, একটা দরজা টাং দেবেন, আমার লোকজন পরিচয় দেবো, আমি করে দেবো। 2-3টা দরজা কিন্তু পার হইতে হয় না আমার বাড়িতে। অতীতে যেভাবে ছিল ভবিষ্যতে ওইভাবে পাবেন। অনেকে মনে করবেন এমপির বাড়িতে বিশাল ব্যাপার, ওইটা না। আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, তাই না? আপনাদের অনেকে ভাবছে এই এলাকাগুলো তো ছোটবেলায় মানুষ হয়েছে আমি, আমার কাছে দায়িত্ব সম্পদ কেন? যে কোনো প্রয়োজনে যদি কোনো সুপারিশের প্রয়োজন হয় বা রাস্তাঘাট, স্কুল, কলেজের জন্য সরাসরি আমার কাছে আসবেন, কারো কাছে যেতে হবে। এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার জন্য দোয়াতে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ।